বড় মাছ পড়েছে, বড় মাছ। এই তো বড় রূপচাঁদ মাছ বন্ধুরা, দেখো বলতাম না বড় মাছ পড়েছে, দেখো কত বড় সাইজের রূপচাঁদ মাছ। ও সেই মাছ। তো বন্ধুরা, আজকের পর্বটা দুপুরবেলা থেকে শুরু করছি। আর শুরু করার একটাই কারণ, তাকে তো স্কুলে নিয়ে যায় প্রতিদিন সকালবেলা, এর ওই আনতে 11টা কিন্তু বেজে যায়। তো সেই মতোভাবে ওকে এনে খাবিয়ে এখন এই বেরিয়ে পড়লাম বলতে খালপাড়ের দিকে আসলাম। আর আমাদের একটু বাগানবাড়ি দেখো, পুরো যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ চারিদিকটা। যাই হোক, 2 রকমের কচু কিন্তু এইখানে লাগানো আছে। একটা তোমার কালো কচু ব্যাঙ্গালোরের, আর একটা কিন্তু দেশি কচু। আর ওই সাইডে হলুদ গাছ। দেখো একটা তোমাদের জিনিস দেখাই, যখন ওই কলার কাঁদিটা তোমাদের দেখিয়েছিলাম তখন কিন্তু শুধু কলার মোচাটাই ছিল, তো কাঁদি তখন পড়েনি কিন্তু। আর এখন দেখো পরপর কতটা ছড়া বেরিয়ে গিয়েছে, আর এখনও কিন্তু মোচার থেকে ছড়া বের হবে। এখনও বড় সাইজের মোচা আছে, মোটা আছে, এখনও পড়বে। যাই হোক, করতে থাকুক, দেখি কতটা পড়ে। আর মনে হয় তো দিকে মনে হচ্ছে এখন 1-2 ছড়া পড়বে। মশাটা বিশাল বড়। তো অনেকদিন তো ছিপ বেয়ে মাছ ধরিনি, আজকে একটু ছিপ বেয়ে মাছ ধরবো। আর ছিপ বেয়ে যদি মাছ না পড়ে, জাল বেয়ে মাছ ধরবো এই বড় পুকুরে। কিন্তু সব সময় এই ছোটো পুকুরে মারি, তা না হলে নদীতে যায়। আর ছোটো পুকুরে মাছ তো জানো, তেলাপিয়া মাছ ছাড়া অন্য কিছু মাছ পড়ি না। আর সব সময় তেলাপিয়া মাছ খেতেও ভালো লাগে না। তো আর পুকুরটা দেখো, মানে একদম ফুল জল পুকুরের মধ্যে। আর এত জলে কোনো দিন জাল বেলে কি মাছ পড়ে? তবু আজকে কিন্তু জাল বেয়েই চেষ্টা করবো মাছ ধরার। প্রথমে একটু আটা গুঁড়ো বা যাই কিছু দেবো মাছের খাবার। এই একটাই খেমন মারলে কিন্তু সেই এক খেমনেই পড়বে, বারবার খেমন মারলে কিন্তু ওই পুকুরে আর পড়বেই না। তো প্রথমে কিন্তু ছিপ বেয়ে নেবো, ছিপে যা পড়ার পড়বে, আর খেমন মারলে তো পড়বে না। ওই যে বললাম যে খাবার দিতে হবে, তারপরে মারতে হবে। তো দেখা যাক আজকে বড় পুকুরে কীভাবে কী করে মাছ ধরতে পারি। তো পুরো পর্বটা কিন্তু সঙ্গে থাকো। তো চলো দেখি বাড়ির দিকে যাই। 2 রকমের চারা আছে। প্রথমত এই যে আটা দিয়ে দেবো, তারপরে কিন্তু ওই যে কাঁঠালের কোয়া আছে, কাঁঠালের কোয়া দেওয়ার একটাই কারণ, রূপচাঁদ মাছ টাছ কিন্তু ধরে কাঁঠালের কোয়া দিলে, সেই জন্য কাঁঠালের কোয়াটা নিয়ে আসলাম। দেখি বড় মাছ ধরে কি, পাঙাল মাছ পাস বা রূপচাঁদ মাছ। আর আটা দিলে কি আর সমস্তই খেয়ে নেয়, নরম তো আটা, একটু করে দেওয়া হয়। বসছি তলায়, যেতে না যেতেই ছোটো মাছে খেয়ে ফেলে এই আটা। তো প্রথমে আটা দিয়ে বেয়ে দেখি, না প্রথমে কাঁঠাল দিয়েই দিই, সাইজটা একটু কেটে নিই। এই যে কিন্তু দিলাম, বড় মাছ ধরেছি। মাছ তো লেগেছে, কিন্তু এখন কী মাছ লেগেছে ঠিক নেই, মনে হয় ছোটো মাছ। আর এই দুপুরবেলা এমনিতেই মাছ লাগে না, মাছ পড়তেও চায় না। সকাল সকাল হলে এই যে থালা বাসন, যখন বাসি থালা বাসন মাজা হয় না পুকুর ঘাটে, তখন ভালো মাছ আসে। প্রথমে তো কাঁঠালের চারা দিলাম, তো ধরলো না, এমনিতেই বেলা হয়ে গিয়েছে। বলছিলাম না যে ধরলেও ধরতে পারে, না ধরলেও না ধরতে পারে কিন্তু। তো এবার কিন্তু এই যে দিচ্ছি আটা দিয়ে। এবার দেখি কি ধরে, কাঁঠালের চারায় তো ধরলো না। কাঁঠালের চারা তো ছিল বেশ কিছুক্ষণ, কিন্তু এই আটা আর বেশি সময় থাকছে না। 1-2 বার ঠুকর দিচ্ছে, সঙ্গে সঙ্গে খেয়ে চলে যাচ্ছে। এই যে আবারও কিন্তু আটার চারা দিয়ে দিলাম। মাছ যদি ধরে তো অবশ্যই তো দেখাবো, আর যদি না ধরে কিন্তু আর ছিপও পাবো না, জাল পাবো। এরপরে এই যা আটা আছে, এই আটা একটু গুলে নিয়ে একটা খাবার দেবো, বেশি মানে একটা খাবার নেবো।
ছিপে তো মাছই ধরলো না। আর এমনিতে আগেই বলেছি দুপুর হয়ে গেছে, না ধরলেও কিন্তু ধরতে পারে। তো সত্যি ধরিনি। যাই হোক, যেটুকু আটা ছিল সেইটুকু আটা এখন এইখানে দেবো, একটা ঘাটেই দেবো। এবারে আটা দিলে তো সঙ্গে সঙ্গে মাছ লাগে না, কিছুক্ষণ কিন্তু দেরি করতে হয়। তো ততক্ষণ আমি একটু বাড়ির কিছু কাজ করে নিই, তারপরে এসে এইখানে জালের ফোন মারব। তো দেখা যাক কী মাছ পাওয়া যায়। আটা তো দিলাম, খাবার তো দিলাম, যে এই জাল ফেললে যে মাছ পড়বে তারও কিন্তু ভরসা নেই। শুধু আশা করে দিলাম, যদি পড়ে তো ভালো, না পড়ে তাহলে আর কিছু করার নেই আজকে। কালকের এখানে যে ফুলির চালা বললাম না, এখানে কিন্তু কিছু শুকনো ডাল পাওয়া গিয়েছে। এই যে দুদিন রোদ দিয়েছে, আজকে তো দিচ্ছে, আর গতকালকে কিন্তু রোদ দিয়েছে। এই দুদিনই কিন্তু পুরো ডালপালা সব শুকিয়ে গিয়েছে। আর আজকে না তুললি, আজকে কিন্তু রোদ নেই, শুধু গুমটো গরম, আকাশে মেঘ মেঘ করে রয়েছে, আর বিশাল বিশাল গরম। মনে হয় বৃষ্টি হলেও হতে পারে। তো বৃষ্টি হওয়ার আগে শুকনো ডালপালাগুলো ঘরে নিয়ে গেলে ভালো না? গরম মানে বিচ্ছিরি গরম। অল্প অল্প করে নিয়ে যাই, একবারে তো সব যাবে না। মানে এই ডালপালা তো একটু বেশি লম্বা লম্বা হয়ে গেছে, একটু ছোটো করে নিলি ওখানেও রাখতে পারবা, যখন জ্বালাবো তখন ভালোভাবে জ্বালাতেও পারবো, মানে পাকা আর ভাঙে ভেঙে চলে যাবে। এরকম একটা ব্যাপার। এই লম্বা লম্বা কীরকম তো ওই ধারের ডালপালাগুলো ঘরে নিয়ে গিয়েছি, আর এত পরিমাণে গরম লেগেছে কী বলবো, কিছু বলার নেই। আর এইখানে তো জল ছিল, জলের মধ্যে কিন্তু ছিল, পরে এগুলো দিনের রোদে কিনে শুকিয়ে গিয়েছে। এগুলো টানে টেনে উপরে তুলে দিলে না একদম পুরো শুকিয়ে যাবে, যা ভিজে আছে। কিছুটা শুকনো আছে আর কিছুটা ভিজে আছে, দিয়ে রাখি পরে। গরম অনেকগুলো জলে ছিল কাঠ, এমনকি জলের তলায় ছিল, কিন্তু সব কিন্তু টেনে টেনে তুলে পুরো পাড়ে রেখে দিয়েছি। এবারে একটা দিন কি দুটো দিন শুকিয়ে গেলে না, তারপরে পুরো ঘরে নিয়ে যেতে হবে। দেখো কতটা ডালপালা এখানে ছিল, মানে বর্ষার আগে কিন্তু এইগুলো ছিল, এখন আস্তে আস্তে কিছুটা শুকিয়ে গিয়েছে আর কিছুটা জলে ছিল। তো এইভাবে থাক এক দুদিন, তারপরে ঘরে নিয়ে যাবো, ঠিক আছে? তো চলো, আর দেরি করবো না। সত্যি দেরি হলে মাছের খাবার কিন্তু মাছে খেয়ে নিয়ে চলে যাবে। এই জালটা এনে দেখি একটা খাওয়ান মারি, আর এত পরিমাণে গরম লেগে গেছে কাজ করতে করতে, বিশাল বিশাল। বড় আশা করে আসলাম মাছের খাওয়াতে, এই পুকুরে মাছ ধরতে। মাছ উঠতেছে কিন্তু, ওইখানে একটা বড় মাছ, দেখলে তো? মাছ পড়েছে, মাছ পড়েছে, মাছ পড়েছে, মাছ পড়েছে। মাছ পড়েছে, মাছ পড়েছে, মাছ পড়েছে, নিচে নামি। ওই বড় মাছ, বড় মাছ পড়েছে, বড় মাছ। এক খামনে বন্ধুরা মাছ হয়ে গিয়েছে, বড় মাছ পড়েছে, বড় মাছ। এই তো বড় রূপচাঁদ মাছ বন্ধুরা, দেখো বলতাম না বড় মাছ পড়েছে, দেখো কত বড় সাইজের রূপচাঁদ মাছ। ও সেই মাছ,
ছাড়াইছো? হ্যাঁ, রূপচাঁদ মাছ পড়ে ওদের এই খাবার দিলাম না, সেই খাবারে এই বড় মাছটা পড়ে। ও ভাগ্যিস খাবারটা দিলাম, আর প্রথম খাবারে মাছটা পড়ে পড়ে। গাল দেখো, গাল দেখো, বেরিয়ে যাবে না তো? হ্যাঁ, এরকম করতে দেবো গালটা। বন্ধুরা, এক খাওয়ানো কিন্তু বড় মাছ পেয়ে নিয়েছি, রূপচাঁদ মাছ। বেশ ভালো লাগছে কিন্তু। চলো চলো চলো, তা পরে নিয়ে যাবো, আগে চলবো। এক খাওয়ানো বন্ধুরা বড় একটা রূপচাঁদ মাছ তুলে নিয়েছি। তো পুকুরে ওই যে ওই পাশটা দেখা যাচ্ছে না, নিমতলায়, ওই পাড়ে কিন্তু জাল খাবার মারতে যাব। আর দেখি আর কিছু পড়ে কি না। আমরা তো 2জন 3জন বাড়িতে লোক, একটা মাছে কিন্তু হয়ে যেত। কিন্তু আগামীকালকে বাবারা বাড়ি আসবে, একটু বেশি মাছ হলে তাহলে ধরে রাখলে কালকে রাত তাহলে মাছ মারতে হবে না কষ্ট করে। আজকে যদি মাছ পড়ে তো ভালো। তো সেই জন্য আরেকবার চেষ্টা করব, দেখি পুকুরে ওই পাড়ে গিয়ে একটা জাল ফোন মেরে মাছ পড়ে কি না। আশা করি তো পড়বে না, কারণ এই যে ধরা বাঁধা পুকুরি এত জলে খাওয়ান মারলে কিন্তু একবার খাওয়ান মারলে তারপরে কিন্তু আর মাছ পড়ে না। তবু যাই দেখি। প্রথমেই তোমাদের বলেছিলাম যে বড় পুকুরি দেখি জাল বেয়ে মাছ ধরতে পারি কি না। তো সত্যি মনের আশা কিন্তু আজকে পূরণ হয়েছে। মাছ কিন্তু একটা ধরে নিয়েছি, আর একটা যদি হয় তো ভালো, আর না হলে আর কিছু করার নেই। তুমি এই জায়গা দিয়ে না ঘা দিতে দিতে চাও, আর আমি ওই দিকে একটা গিয়ে খাওয়ার মারি। আর ওই পালায় একটু ভাজলে না খুব ভালো। ওই যে পালা আছে না, ওই পালাটা যখন আসলে হয় মারবো, মারতেছি কিন্তু। একটু দড়ি মারলে ভালো হতো মনে হয়। আগের বারটা জাল ফেলার সাথে সাথে মাছ উল্টিয়ে উঠলো, তাছাড়া ঠুকে ফেললাম। এবার কিন্তু সেরকম ভাব দেখতে নেই। তুলতে তো না, জালে খবর পাচ্ছি না। আরে মারতে না পারলে হয়, তার উপরে একটা পালা পড়েছে। জালের খাবার মারতে যদি না পারি, দাঁড়ানোর জায়গাটা কেমনটা মারবোটা কী করে, হলো না। পারলাম না ঠিক করে, তুলে নেই জাল। এই তো খারাপ খাওয়ানো মৌটি মাছ পড়েছে। এই অনেক মৌটি মাছ পড়েছে তো। হাদি আমি আরও জোরে টেনে তুলতেছি, যে খাওয়ানটা ভালো হয়নি। জোরে টেনে তুলি, তো জোরে টেনে তুলে মৌটি মাছ পড়ে খাওয়ানো। মৌটি মাছের ঝাঁক বেড় দিয়েছি, ঘাটে গিয়ে দেখাচ্ছি, এখানে দাঁড়ানোর জায়গা নেই। মাছের ঝাঁকে মারিস তো, ঝাঁকটাই বের পড়ে গে। কতটা মৌটি মাছ, অনেকটাই পড়েছে। এই মৌটি মাছ করমচা দিয়ে টক বানালে এত সুন্দর লাগে, আলাদা রকম স্বাদ লাগে।
গত বছরে আমরা বেশ অনেকবারই খেয়েছি, কিন্তু এবছর করম চালটা পাচ্ছি না তো, সেই জন্য আর খেতে পাচ্ছি না। সব মৌটি মাছের পেটে দিকে ভর্তি। মাছটার গাল দেখেছো? গাল যা আছে এর দাঁতগুলো যা পুরো মানুষের মতন, পুরো হাত দিলেই কামড়ে নেবে। আগে মাছটা কাঁটাগুলো কেটে নেই। মাছটা তো প্রায় 800-900 হয়ে যাবে মনে হয়। 1 কেজি না হোক 800 তো অবশ্যই হবে। এরকম মাছ কিন্তু পুকুরে আরও আছে, কিন্তু অনেকটা জল তো ধরা যায় না। অনেকদিন পর পর কখন কিভাবে পড়ে যায়। যেমন একদিন ছিপে কিন্তু তুলেছিলাম, আর আজকে তো ছিপ দিয়েছি তা 1 ফোঁটা মুখ দেয়নি কোনো মাছেই। অনেকটা দুপুর হয়ে গেল না, সে কারণে মনে হয় সকাল সকাল মাছটা লাগে। আজকে পাখির কিন্তু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। মাছের কাঁটাগুলো একদম কাটতে পারতি নেই, এমনি স্লিপ হচ্ছে হাত, তার উপরে হাতটা যে এখানে যাচ্ছে এদিকে কামড়ে নেওয়ার জন্য রেডি, গালটা তো হা করে রুয়ে। খাইয়ে পেট লোড করে রেখেছে। পুকুরি আর কি খাবে। মাছটার আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার কিন্তু পিস পিস করবো। তো প্রথমে মাথাটা কেটে নেই। তেল হয়ে দেখো, মাছটা তেল হয়ে যাওয়ার। একটা মাছের পিস হলো, 1 পিস 2 3 6 7 8 আর 9 পিস হয়েছে। মোটি মাছগুলো এবার কেটে নেই।